কতদিনকার স্বপ্ন আজ আমার পূরণ হলো। নার্স থেকে ডাক্তারের চাকরি পেলাম, 21 টাকা মাকে দিতে হবে। মামা, আমি নার্স থেকে আজকে ডাক্তারের চাকরি পেয়েছি। হ্যাঁ মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। অনেক কষ্ট করে আমার পড়াশোনা করেছো, আজকে আমি অনেক দূরে গেছি তোমার সফলতায়। কোথায় চাকরি পালি? মা, আমি শহরে চাকরি পেয়েছি। না মা, তোকে শহরে যেতে দেবে না মা। কেন মা, তুমি এরকম কথা কেন বলছো? না মা, আজকে তোমাদের জন্য তো আমি এত উঁচুতে যেতে পারলাম, নাহলে পারতাম নাকি? তোমরা কত কষ্ট করে আমার পড়াশোনা করেছো, আজ আমি নার্স থেকে ডাক্তার হলাম, মানুষের সেবা করব। শহর কেন, আমি পৃথিবীর এক কোণাও যেতে রাজি আছি মানুষের সেবা করার জন্য। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, বসো। ম্যাম, অনেক কটা তো পেশেন্ট এসেছে, ডাকবো? হ্যাঁ ডাকো, কোনো অসুবিধা নেই। যে যে আসে এখানে আসতে বলো। ঠিক আছে ম্যাম, ডাকছি। রাশেদ শেখ, আপনি কোথায় আছেন? আসেন এখানে। হ্যাঁ আছি, আসছি। এখানে আসুন, দাঁড়ান। এখানে বসেন, ম্যাডাম দেখবেন। হ্যাঁ ঠিকই তো আছে। কই দেখি তোমার হাত। তোমার কি হয়েছে? এখানে লাগছে, এখানে লাগছে, পেটেও লাগছে। ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি আসছি। আপনার অবস্থা তো খুবই খারাপ। আপনার গার্জেন এসছে তো? হ্যাঁ এসছে। বাইরে দাঁড়িয়ে আছে? হ্যাঁ। আপনার অবস্থা তো খুবই খারাপ, আপনাকে আমি ভর্তি নিয়ে নিলাম। নার্স, তুমি একে 1100 নিয়ে উপরে যাও, 13 নম্বর রুম। ভালো করে নিয়ে যাবে, হলো? আর যেন কোনো অসুবিধা না হয়। হানিফ স্যার আছেন? হ্যাঁ ম্যাম আছে। আসুন, আপনাকে ম্যাডাম দেখবে। এখানে বসুন। বলছি আপনার ঘন ঘন জ্বর হয়, তাই না? পেটে ব্যথা করে, আর আপনি রাতে মাথা যন্ত্রণার জন্য ঘুমাতে পারেন না। আর আপনার কি কি অসুবিধা হয় আমাকে একটু খুলে বলুন। একটু ওষুধ দিয়েছে, আবার ভালো হয়ে আছে, আবার এ হয়েছে। আপনি কিছু দেখেন না? হ্যাঁ, আপনার অসুবিধা আমি বুঝতে পেরেছি, আমি দেখছি, দাঁড়ান। নেন, নিচে হসপিটাল ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন। নার্স, চলো 13 নম্বর রুমে পেশেন্টটাকে দেখে আসি। বলো, তোমাদের কাজ টাজ কেমন চলছে? সব ঠিকঠাক চলছে স্যার। আর কিছুদিন আগে যে স্বপ্নে ম্যাডাম ঢুকলো, তো ওই কাজটা কি ভালো করছে? হ্যাঁ, খুব ভালো হচ্ছে। আচ্ছা, ও তো ভালো করবে, কারণ ওই অনেক পড়াশোনা করেছে। স্বপ্ন ম্যাডামের কাছে তো কিছু টাকা পয়সা পেলাম না। কি ব্যাপার, এরকম আলোচনা কেন শুনছি? একটু থামো তো। কথাটা তুমি ঠিকই বলেছো। স্যার, 100 তো ফর্ম পড়ে আছে, ওদেরকে নিয়ে আলাদা করে নেওয়া হবে, তার পয়সা কামা হবে। স্বপ্ন ম্যাডাম, আপনি এখানে বসুন ম্যাডাম। বসো। কি ব্যাপার, আপনাদের এরকম কেন আলোচনা করছেন? আমরা কি বলছি কথা? আর তোমাকে অনুমতি কে দিল আমার সঙ্গে কথা বলার এভাবে? আপনারা হসপিটালে ভবিষ্যৎ তৈরি করবেন, নষ্ট করবেন? তুমি আমাদের ব্যাপারে কি জানো? তোমাকে 36 ঘন্টা ডিউটি আছে, তুমি 36 ঘন্টা কাজ করবে, এসব ব্যাপারে তোমাকে কিছু ভাবতে হবে না। হ্যাঁ স্যার, আপনি 36 ঘন্টা ডিউটি দিয়েছেন, আপনি যদি তাও এসে কাজ করতে চান তো আমি তাও করতে রাজি আছি। আমি হসপিটালে জয়েন করতে এসেছি, মানুষের সেবা করতে এসেছি, সেবা করে যাবো। আমি এই হসপিটালে কোনো ক্ষতি হতে দেবো না। ঠিক আছে স্যার, আমি তাহলে গেলাম। 13 নম্বর একটা পেশেন্ট আছে, দেখতে হবে।
স্বপ্না যদি কথা যদি বাইরে বলে দেয়, বুঝতেই পারছো আমাদের এখন কোটি টাকার বিল্ডিং, সব কিচ্ছু কিন্তু থাকবে না। দেখো আমারও চাকরি থাকবে না, তোমারও চাকরি থাকবে না, এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো বলো তোমরা তাহলে কি করতে চাও? স্যার আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো স্বপ্নাকে যদি আমি মেরে ফেলে দিই না, আমার কোনো যায় আসবে না। আমি মাসে অনেক লাখ লাখ টাকা কামাই, এমপি এমএলএর সঙ্গে আমার অনেক বড় বড় সঙ্গে হাত আছে, বুঝতে পারলো? সব কেস আমি 2 মিনিটেই বুঝে দিতে পারবো, বুঝতে পারলে পূর্ণিমা? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, ওই তো আমার কাছে ফ্রেন্ড, ওই কোথায় জানা যায় সেটা আমি দেখবো, দেন আপনাকে ইনফর্ম করবো। প্লিজ তাহলে তুমি 4-5টা গুন্ডা দেখো, স্বপ্না ম্যাডামকে আজকে ফিনিশ করে দেবো। ঠিক আছে স্যার, ওনে আপনাকে টেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আজকে স্বপ্নাকে ফিনিশ করে দিই, তাহলে আমি ভালো র্যাঙ্কে যেতে পারবো তো? অবশ্যই, তোমাকে 1 নম্বর র্যাঙ্কে দিব তো আমি। ঠিক আছে তাহলে হাতে হাত রাখো, আজকে স্বপ্না ম্যাডামকে ফিনিশ করে দেবে। নার্স, পেশেন্টের অবস্থা এখন ঠিক আছে হালকা, তুমি স্যালাইনটা লাগিয়ে দাও। অনেক রাত হয়েছে, আমার ক্লান্তি লাগছে, একটু বিশ্রাম করে আমি ঘরে। ঠিক আছে, একটু ভালো করে দেখাশোনা করো। ঠিক আছে নার্স। কি ব্যাপার স্যার, এখনো এলো না? এর সাথে ভালো লাগছে। তাই তো রে, 4টে বেজে গেল তো এখন এলো না। এলে পরে ফিনিশ করে দেবে, আর ভালো করে রেপ করবো, কথাটা ভালো করে মনে রাখ। ঠিক আছে স্যার, তোরা আমাদের দায়িত্ব রেপ করার জন্য। তোরাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে আর কিছু। না না স্যার স্যার স্যার, স্বপ্না পাশের রুমে ঘুমাচ্ছে। আর এটা ভালো করে চলবে, একদিন খা। সব চ, আজ এমন ভাবে রেপ করবো, ইতিহাস তৈরি করবো। চ। উফ, অনেক ক্লান্ত হয়েছি, 36 ঘন্টা ডিউটি করে। আপনারা কারা? এখানে কি করছেন? কথা শোনার আমার টাইম নাই, ধরো। হ্যালো গাইস, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছে, আমরা অনেক অনেক ভালো আছি। তো গাইস এই ভিডিওটা বানাচ্ছি, আপনাদের সিরিয়াসলি নেবেন না। আর এই হসপিটালটা অনেক ভালো, অনেক স্টাফেরাও ভালো, অনেক ডাক্তাররাও ভালো, আমাদেরকে ভিডিও বানার জন্য সাহায্য করছে। তো আপনারা এই হসপিটালে আসবে, আর আমাদের এই হসপিটালের স্টাফেরা সবসময় অ্যাভেলেবেল থাকে অল টাইম। আর আমাদের চ্যানেলের নাম রামকান্তপুর টিভি, সব সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্যন্ত, বাই বাই। বাই।